Coming here it's always an honour. I think just to wear the country on your chest, this massive pride. Most of the goals we conceded was defensive mistakes, so another day I think we do better. You've seen how we can play, now we just have to show that we can do that the whole game. Argentina একটা সারপ্রাইজড হবে আমাদের নেক্সট ম্যাচ প্লেইং স্টাইলে, সো আমরা ডেফিনেটলি বলবো যে দর্শকরা মাঠে আসছেন, আরও বেশি আসেন। So the previous game, I think in parts we played well. When we could, we tried to play with the ball, and then I feel like we made a lot of chances, like Imro said. We made a lot of chances, and we could have definitely scored. I think on another day we score those, but that wasn't our day. Of course, I think 4-0 is a Brazilian team. It happens, I suppose. Again, most of the goals we conceded was defensive mistakes. So another day, I think we do better. Premium hazelnut flavor Polar Carnival hazelnut ice cream. Polar, mon bhalo thak. And then to answer the other question, I'm very excited for the Argentina game. You've seen how we can play. Now we just have to show that we can do that the whole game, and I'm very excited. I'm sure all the boys are excited as well. Personally, I mean, I want to win. That's the main thing. I want to win this game. We lost the last game. Now we have to prove ourselves again and show that we can win this game. So that's what I want, and I know the boys want to win as well. That's what we all want. We are ready. I think we will definitely show ourselves this time. Yeah, of course. Coming here it's always an honour. I think just to wear the country on your chest, this massive pride, and I'm sure every one of these boys as well have massive pride every time they put on the shirt. What have I learned? I think everything's a lot quicker than you think it is. So again, last game we let them play a bit, but when we had the ball we tried to play quick, because that was our game plan, I think, and play quick as we can. Of course, whenever my country needs me, I'll come. That's my priority, the country. লাটিন বাংলা সুপার কাপের বাংলাদেশ টিমের দ্বিতীয় ম্যাচ আগামীকাল আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে আন্ডার-20। সো আমরা প্রথম ম্যাচটা খেলেছি ব্রাজিলের কাছ থেকে। আমরা বলবো না যে আমরা খুব হ্যাপি, বাট নট আনহ্যাপি। আমাদের ছেলেরা ফাইট করছে, ইভেন অলমোস্ট 6 চান্স ক্রিয়েট করছে, গোল পোস্টে হিট করছে, গোলকিপার সেভ করছে, এবং অন টার্গেটে রাখতে পারে নাই। সো আমরা এটাকে পজিটিভ হিসেবে নিচ্ছি। ছেলেরা একদম আনটিল 90 মিনিটস একই রিদমে ফাইট করছে, কিছু একটা করার চেষ্টা করছে সবসময়। এবং সবথেকে ভালো বিষয় সেটা হচ্ছে আমাদের যে 4 জন প্রবাসী বাংলাদেশি প্লেয়ার আছে টিমের সাথে যুক্ত হয়েছে, তারা মাত্র একদিন ট্রেনিং করছে। আমাদের এক্সপেকটেশনের থেকে দ্রুত তারা দলের সঙ্গে মানিয়ে নিয়েছে, আমরা সেটা পারফরমেন্সে মাঠে দেখতে পেয়েছি। এবং তারা একটা দল হিসেবে খেলার যা যা দরকার সব কিছুই তারা চেষ্টা করেছে। এবং ম্যাচ টাইম টু টাইম যত বেশি ম্যাচ সামনের দিকে আসছে তত বেশি তারা দলের পক্ষে ভালো কিছু করার চেষ্টা করছে। সো আমরা হ্যাপি যে 90 মিনিটস পর্যন্ত আমাদের ছেলেরা ফাইট করছে একই রিদমে। আমরা যদি রেজাল্টের মার্জিনটাকে এক পাশে সরে রাখি তাহলে নিশ্চয়ই ম্যাচটা উপভোগ্য ছিল। হাইপ তো তখনই আসে যখন তাদের পারফরমেন্স কথা বলে। তো ফেডারেশন যাদের 4 জনকে সিলেক্ট করেছে, ডেফিনেটলি তারা বিগত দিনে এখানে ট্রায়ালে ভালো করেছে। একটা ছেলে নতুন যুক্ত হয়েছে, ঈশান মালিক, একদম বাচ্চা ছেলে, আন্ডার-15। সো সেও ভালো করছে এবং ভালো করার চেষ্টা করছে সবসময়। আমরা ট্রেনিংয়ে তাকে যা দেখেছিলাম মাঠে তার থেকে ভালো সে করছে। আমি আশা করি এরা যদি রাইট ট্র্যাকে থাকে, রাইট ট্রেনিংয়ে থাকে, ফিউচারে এরা ভালো কিছু করবে এবং দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে বলে আমার বিশ্বাস। বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে তাদের টেকনিক্যালি তারা অনেক সাউন্ড, এবং সেই সঙ্গে ট্যাকটিক্যালি আমরা দেখছি যে এই ম্যাচে তাদের প্লেয়ার্সরা কি পরিমাণ পজিশন রোটেট করছে। সো একটা টিম যখন এতগুলো জায়গা থেকে এট এ টাইম রোটেট করতেছে, তার মানে তারা ট্যাকটিক্যালি অনেক সাউন্ড, এবং তারা একদিনে এটা তৈরি করে নাই, তারা একটা টিম হিসেবে লম্বা সময় ট্রেনিং করছে, খেলতেছে বলে এটা হয়েছে। আর আপনি জানেন আমাদের এই টিমটা অনলি আমরা 2টা ট্রেনিং সেশন পেয়েছি, তার মধ্যে একটা সেশন পেয়েছি সবাইকে। আর রেস্ট অফ প্লেয়ার্স যারা ছিল আন্ডার-17 ন্যাশনাল টিমের সঙ্গে, তারা অলমোস্ট 4 মান্থ একসঙ্গে ট্রেনিং করেছে, কিন্তু সেখানে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ 3 জন প্লেয়ারকে পাইনি ইঞ্জুরির জন্য, যারা প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং 11-এ ছিল, এবং আমাদের ক্যাপ্টেন ফয়সাল নাই। সো তারপরেও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা যদি একটু সময় পাই, আরও যদি কিছুদিন ট্রেনিং একসঙ্গে করতে পারতাম, আমার মনে হয় টিমটা আরও অনেক ভালো করতো। আপনারা দেখেছেন যে আমরা ব্রাজিলের সঙ্গে যে ফরমেশনে যে স্ট্র্যাটেজি খেলছি, আমার যে গেম প্ল্যান ছিল, হোপফুলি সেটা আর্জেন্টিনা এগেনস্টে ডিফারেন্ট হবে। এবং আমরা আশা করি কোচিং প্যানেল যে আর্জেন্টিনা একটা সারপ্রাইজড হবে আমাদের নেক্সট ম্যাচ প্লেইং স্টাইলে। সো
আমরা ডেফিনেটলি বলবো যে দর্শকরা মাঠে আসছেন, আরও বেশি আসেন, আমাদের দলটাকে সমর্থন করেন, দেশের ফুটবলকে সমর্থন করেন। আশা করি নিরাশ হবে না দর্শকরা। ডেফিনেটলি আমরা এই ম্যাচে রেজাল্টের জন্যই খেলবো। আমরা এই ম্যাচে আমাদের পজিটিভ রেজাল্টের জন্যই খেলবো এবং আমাদের গেম প্ল্যানটা আমরা সেভাবে তৈরি করেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.